নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি পার্টস অফ অ্যান এয়ারক্রাফট, অর্থাৎ একটা এয়ারক্রাফট অনেকগুলো পার্টস বা অংশ নিয়ে তৈরি হয় এবং সেই অংশগুলোর আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। একটি পার্টস বা একটি অংশ যদি কাজ না করে তাহলে একটা বিমানের নিরাপদ উড্ডয়ন এবং অবতরণ সম্পূর্ণ ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো চলুন জেনে নেওয়া যাক সেই পার্টসগুলো কি কি। তো প্রথম পার্টস হলো ফিউজলাজ। ফিউজলাজ কি? ফিউজলাজ হলো বিমানের মূল দেহ অর্থাৎ একটা এয়ারক্রাফটের মেন স্ট্রাকচার অর মেন বডি। তাহলে কোনটাকে বলছে? এটা একটা এরোপ্লেনের ডায়াগ্রাম। তো এরোপ্লেনের ডায়াগ্রাম দেখেছি, এখানে যে মেন স্ট্রাকচার কোনটাকে বলছে, এই যে সামনের থেকে শুরু করে এটা পর্যন্ত, এই অংশটা পর্যন্ত, এই যে এই অংশটা দেখিয়েছি আমি। আর ফিউজলাজের মধ্যে কি কি পড়ছে? ফিউজলাজের মধ্যে আমি এখানে দেখিয়েছি কার্গোর পার্টস পড়ছে। অর্থাৎ কার্গো বলতে কি বোঝায়? যেখানে মালপত্র রাখা হয়, যে অংশটাতে, বিমানের যে অংশটাতে কার্গো বহন করে অর্থাৎ গুডস বা মালপত্র বহন করে, সেটা হলো ফিউজলাজের মধ্যে পড়ে। এছাড়াও তার সামনে একটু এগিয়ে আসি, প্যাসেঞ্জার, যেখানে প্যাসেঞ্জার বসে, প্যাসেঞ্জার অ্যাকোমোডেট করা হয়, সেই অংশটা, এই যে অংশটা দেখছি প্যাসেঞ্জার, এই অংশটাও ফিউজলাজের মধ্যে পড়ছে। তারপরে সামনের অংশ, ক্রুরা বসে, সেই অংশটাও ফিউজলাজের মধ্যে পড়ে। তারপর সামনে কিছুটা এসে এটা কি দেখছি? ককপিট। এই অংশটাকে কি বলছে? এই অংশটাকে বলছে বিমানের যে সামনের অংশ, এই সামনের অংশটাকে বলছে ককপিট। তো ককপিটটাও ফিউজলাজের মধ্যে পড়ছে। তো বোঝা গেল ফিউজলাজ হলো বিমানের মূল দেহ। আমাদের যেমন মেন বডি, সেই বডির সঙ্গে কি রয়েছে? দুটো হাত রয়েছে, পা রয়েছে। তেমনি এয়ারক্রাফটের যে মেন বডিটা, এয়ারক্রাফটের যে মেন বডি, সেটাই হলো ফিউজলাজ। আর ফিউজলাজের সঙ্গে কি কি রয়েছে? দুটো উইং রয়েছে আর পিছনে টেল রয়েছে, লেজ, অর্থাৎ বাংলা ভাষায় বলতে গেলে সেটা লেজ এবং ডানা, এই দুটো লেজ এবং ডানা, এইগুলো ফিউজলাজের সঙ্গে যুক্ত রয়েছে। এগুলো ফিউজলাজের অংশ নয়, এগুলো ফিউজলাজের অংশ নয়। অর্থাৎ যে টেল অংশটা, উইং, দুটো উইং, এইগুলো বাদ দিয়ে যে অংশটা পড়ে রয়েছে, মেন স্ট্রাকচারটা যে পড়ে রয়েছে, সেটাই হলো ফিউজলাজ। বোঝা গেল? তাহলে প্রথম অংশটা হলো ফিউজলাজ। এবার চলে আসি দ্বিতীয় অংশ হলো মেন প্লেন। দ্বিতীয় অংশটা কি তাহলে? মেন প্লেন কোনটাকে বলছে? মেন প্লেন বলছে ডানা অর্থাৎ উইং। মেন প্লেন বলছে উইংটাকে। একটা এয়ারক্রাফটে দুটো উইং থাকে, এই যে উইং, এই উইংটাকেই বলছে মেন প্লেন। এবং উইং এর সঙ্গে কি যুক্ত রয়েছে? ইঞ্জিন রয়েছে, এটাও মেন প্লেনের মধ্যে পড়ে। তো আমরা চলে আসছি তৃতীয় অংশ কি রয়েছে? টেল প্লেন। টেল প্লেন কোনটাকে বলছে? এই যে এই অংশটাকে বলছে টেল প্লেন। এই যে এই অংশটাকে বলছে, এই যে এই অংশটাকে বলছে, অর্থাৎ পিছনের যে অংশটা, সেই অংশটাকে বলছে টেল প্লেন। এই টেল প্লেনকে আরেকটা ভাষায় বলছে, অর্থাৎ আর এক নাম এমপেনেজ, EMPENNAGE, টেল প্লেন অর এমপিনেজ বলে।
তাহলে পিছনের অংশটাকে কি বলছে? টেল প্লেন। টেল প্লেনের আর এক নাম কি? এম্পেনেজ। তাহলে টেল প্লেনের মধ্যে আবার কি পড়ছে? টেল প্লেনের মধ্যে পড়ছে ভার্টিক্যাল স্টেবিলাইজার। ভার্টিক্যাল স্টেবিলাইজার কোনটাকে বলছে? ভার্টিক্যাল যে এই অংশটাকে বলছে, এই যে অংশ, যে সাদা অংশটা এখানে রয়েছে, এই সাদা অংশটাকেই বলছে ভার্টিক্যাল স্টেবিলাইজার। আর যে এই সাদা অংশটা রয়েছে, এই সাদা অংশটাকে বলছে হরাইজন্টাল স্টেবিলাইজার। তাহলে আমরা কি পেলাম? টেল প্লেনের মধ্যে বা এম্পেনেজের মধ্যে কি পেলাম? এটা হলো হরাইজন্টাল স্টেবিলাইজার। আর এই সাদা অংশটাকে বলছে ভার্টিক্যাল স্টেবিলাইজার। ভার্টিক্যাল স্টেবিলাইজার। তো হরাইজন্টাল স্টেবিলাইজারের কাজ কি? হরাইজন্টাল স্টেবিলাইজারের কাজ হলো বিমানের যে নোজ বা নাক যখন এরকম উপরে হচ্ছে আর এরকম নিচে যাচ্ছে, উপর নিচে হচ্ছে, এটাকে কন্ট্রোল করে। এটাকে কে কন্ট্রোল করে? হরাইজন্টাল স্টেবিলাইজার। হরাইজন্টাল স্টেবিলাইজার কথার অর্থ হলো স্থির, অর্থাৎ কোনো জিনিসকে স্থির রাখা, কোনো জিনিসকে ফিক্স করা। তো নোজটা যখন, এটা যদি বিমান মনে করা হয়, তাহলে বিমানটা, এটা যদি নোজ মনে হয়, এই অংশটাকে যদি নোজ মনে হয়, তাহলে বিমানটার নোজটা যখন এরকম উপরে যাচ্ছে, যখন নিচে যাচ্ছে, বিমানের নোজ তো যখন উপরে করবে আবার নিচে করবে, যেন এটা যেন অতিরিক্ত উপরে না যায় আর অতিরিক্ত নিচে না চলে যায়, সেই কন্ট্রোলটা কে করে? হরাইজন্টাল স্টেবিলাইজার। এখন আছে ভার্টিক্যাল স্টেবিলাইজার, যে উপরের এই অংশটা, সাদা অংশটা। ভার্টিক্যাল স্টেবিলাইজারের কাজ হলো বিমানকে ডানে বামে যে ঘোরানো, সেই ঘোরানোটাকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ বিমানটা এরকম রয়েছে, বিমানটা এরকম ডানে যাবে আবার বিমানটা বামে যাবে। তো এই ডানে বামে যেন অতিরিক্ত না চলে যায়, সেটাকে নিয়ন্ত্রণ করা। সেটা নিয়ন্ত্রণ কে করছে? ভার্টিক্যাল স্টেবিলাইজার। ঠিক আছে, তো হয়ে গেল এটা ভার্টিক্যাল স্টেবিলাইজার। তারপরে আমি আছি এর পিছনে যে ব্লু কালারের, যে আমি ফিল করেছি ব্লু কালারের যে এই অংশটাকে কি বলছে? অর্থাৎ এই যে ভার্টিক্যাল স্টেবিলাইজারের পিছনে যে ব্লু কালারের অংশ রয়েছে, ব্লু কালারের অংশ, এটাকে কি বলছে? রাডার। এটাকে কি বলছে? রাডার। এর কাজ আমরা পরে জানবো। তারপরে যে হরাইজন্টাল স্টেবিলাইজার, অর্থাৎ এই যে সাদা অংশটা, এই ব্লু ফিল বাদে যে সাদা অংশ, এটাকে কি বলেছিলাম আমি? হরাইজন্টাল স্টেবিলাইজার। এর পিছনে, অর্থাৎ এর পিছনে যেটা রয়েছে, এই যে ব্লু কালারের যে ভরাটটা রয়েছে, এটাকে কি বলছে? এলিভেটর। ঠিক আছে, তারপরে এই যে ব্লু কালারের ভরাট রয়েছে, এর মধ্যে ছোট্ট একটা জায়গায় একটা অংশ রয়েছে, অর্থাৎ এলিভেটরের সাথে যুক্ত রয়েছে একটা প্লেট টাইপের। এটাও একটা প্লেট টাইপের, কিন্তু এর সঙ্গে একটা ছোট প্লেট রয়েছে। এটাকে কি বলছে? ট্রিম ট্র্যাব। এটাও একটা বিমানের অংশ। এগুলো সব এক এক করে আমরা এর কাজগুলো, ফাংশনগুলো জানবো, কি এর ফাংশন। ঠিক আছে, তো এলিভেটরের সঙ্গে কি রয়েছে? এই এলিভেটরের মধ্যে, অর্থাৎ এলিভেটর কোনটা? এই যে ব্লু কালারের যে ভরাট অংশ, অর্থাৎ হরাইজন্টাল স্টেবিলাইজারে এই সাদা যে অংশ, এই সাদা যে অংশ আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে হরাইজন্টাল স্টেবিলাইজার। হরাইজন্টাল স্টেবিলাইজারের পিছনে, অর্থাৎ পিছনের দিকে রয়েছে কি? রয়েছে এলিভেটর। এলিভেটরের সঙ্গে কি যুক্ত রয়েছে? ট্রিম ট্যাব। বোঝা গেল? তেমনই সেম এখানে রাডার রয়েছে, অর্থাৎ সাদা অংশটা কি? এটা ভার্টিক্যাল স্টেবিলাইজার। ভার্টিক্যাল স্টেবিলাইজারের পিছনের অংশটাকে কি বলছে? রাডার বলছে। এই অংশটাকে রাডার বলছে। রাডারের সঙ্গে আবার কি যুক্ত রয়েছে? রাডারের মধ্যেই রয়েছে ট্রিম ট্যাব।
ঠিক আছে। তো ট্রিম ট্র্যাক কোথায় রয়েছে? ট্রিম ট্র্যাক এক রয়েছে এলিভেটরের মধ্যে আর রাডারের মধ্যে, ঠিক আছে। আর এটাও হলো এই যে এই পাশেরটা এটাও হলো এলিভেটর, এই দুটো সেমই, এই দুটো সেম, সেই জন্য একটা পার্টটা আমি বুঝিয়ে দিলাম। তো হয়ে গেল এটা টেল প্লেনের পার্ট। টেল প্লেনের পার্ট বোঝা গেল কী কী রয়েছে। টেল প্লেনের প্রথমে টেল প্লেন বা এম্পেনেজ, দুটো একই নাম। টেল প্লেনের মধ্যে পড়ছে ভার্টিক্যাল স্টেবিলাইজার আর হরাইজন্টাল স্টেবিলাইজার। ভার্টিক্যাল স্টেবিলাইজারের কাজ কি? বিমানকে ডানে বামে যে মুভমেন্ট হচ্ছে, ডান দিকে আর বাম দিকে যে মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টটাকে কন্ট্রোল করা, যেন অতিরিক্ত মুভমেন্ট না হয়ে যায়, সেটাকে কন্ট্রোল কে করে? ভার্টিক্যাল স্টেবিলাইজার। আর হরাইজন্টাল স্টেবিলাইজারের কাজ হলো বিমানটার নোজ সেটা অতিরিক্ত উপরে না চলে যায়, অতিরিক্ত নিচে না চলে যায়, সেটা কন্ট্রোল করে কে? হরাইজন্টাল স্টেবিলাইজার। হরাইজন্টাল স্টেবিলাইজার কোন পার্টটাকে বলছে? এই যে সাদা অংশটা, ঠিক আছে। আর ভার্টিক্যাল স্টেবিলাইজার এই সাদা অংশটা। এবার আসছি হরাইজন্টাল স্টেবিলাইজারের পিছনে যে অংশ ব্লু কালার রয়েছে, সেই ব্লু কালার এই অংশটাকে বলছে এলিভেটর। এবং এই এলিভেটরের মধ্যে রয়েছে ছোট একটা প্লেট টাইপের, সেটাকে বলছে ট্রিম ট্যাব। তেমনই ভার্টিক্যাল স্টেবিলাইজারের পিছনে রয়েছে রাডার, এবং রাডারের মধ্যে রয়েছে ট্রিম ট্যাব, সেম। তো আমরা টেল প্লেনের পার্টটা বুঝিয়ে দিলাম। এখন আসছে আন্ডার গ্যারেজ। আন্ডার গ্যারেজ কোনটাকে বলছে? আন্ডার গ্যারেজ বলছে ল্যান্ডিং গিয়ার। ল্যান্ডিং গিয়ারকে বলছে আন্ডার গ্যারেজ। আন্ডার গ্যারেজ বলতে এখানে বোঝাচ্ছে এয়ারক্রাফটের সম্পূর্ণ ওজনটা এই আন্ডার গ্যারেজের উপর থাকে। যখন গ্রাউন্ডে থাকে, কোনো এয়ারক্রাফট যখন গ্রাউন্ডে থাকে অর্থাৎ মাটিতে থাকে, তখন তার সমস্ত ওজনটা বহন করে এই আন্ডার গ্যারেজ। তো আন্ডার গ্যারেজের কাজ হলো এয়ারক্রাফটের সম্পূর্ণ ওজন বহন করা যখন সেটা গ্রাউন্ডে থাকে। তো আন্ডার গ্যারেজ বলতে এখানে কি বোঝাচ্ছে? আন্ডার গ্যারেজ বলতে বোঝাচ্ছে এক হলো ল্যান্ডিং গিয়ার, আন্ডার গ্যারেজ বলতে বোঝাচ্ছে ল্যান্ডিং গিয়ার। ল্যান্ডিং গিয়ার কি? ল্যান্ডিং গিয়ার হলো দু প্রকার হয়। ল্যান্ডিং গিয়ার হলো দু প্রকার হয়, এক নোজ ল্যান্ডিং গিয়ার আর মেন ল্যান্ডিং গিয়ার। ল্যান্ডিং গিয়ার হলো যেমন মোটরসাইকেলের যেমন চাকা থাকে, সামনের চাকা পিছনের চাকা, এয়ারক্রাফটের সেম চাকা থাকে, সেটাকে অ্যাভিয়েশনের ভাষায় বলছে ল্যান্ডিং গিয়ার। তো আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে ল্যান্ডিং গিয়ার জিনিসটা কি। ল্যান্ডিং গিয়ার জিনিসটা হলো মোটরসাইকেলের যেরকম চাকা থাকে, আর মোটরসাইকেলের যে টোটাল যে ওজনটা কে বহন করে? ওই দুটো চাকা, সামনের চাকা পিছনের চাকা। এবার আমরা জানি পিছনের চাকায় লোডটা বেশি থাকে, তেমন এয়ারক্রাফটের পিছনে যে চাকা থাকে সেই চাকার উপর লোডটা বেশি থাকে, সেই জন্য এয়ারক্রাফটের পিছনে দুটো চাকা থাকে, ঠিক আছে, পিছনে দুটো চাকা থাকে। তো সেটাকে বলছে মেন ল্যান্ডিং গিয়ার। মেন ল্যান্ডিং গিয়ার। তাহলে এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ার বলতে বোঝা গেল এক হলো নোজ ল্যান্ডিং গিয়ার। নোজ ল্যান্ডিং গিয়ার কেন বলতে? কারণ এই যে এখানে নোজ সেকশন রয়েছে, ককপিটের আগে, সব থেকে আগে নোজ রয়েছে, সেই নোজের ঠিক নিচে রয়েছে এই ল্যান্ডিং গিয়ারটা। এটাকে সেই জন্য বলছে নোজ ল্যান্ডিং গিয়ার, সেই জন্য বলছে এটাকে নোজ ল্যান্ডিং গিয়ার। আর পিছনে যে দুটো ল্যান্ডিং গিয়ার রয়েছে সেটাকে বলছে মেন ল্যান্ডিং গিয়ার। কারণ মেন বলছে কেন? এয়ারক্রাফটের বেশিরভাগ ওজন মেন ল্যান্ডিং গিয়ারের উপরে থাকে, এবং টেক অফের সময় মেন ল্যান্ডিং গিয়ারের ভূমিকা অনস্বীকার্য। যখন টেক অফ হয়, গ্রাউন্ডটা ছাড়ে, তখন মেন ল্যান্ডিং গিয়ার উপরে ভর করে টেক অফটা হয়, সেই জন্য পিছনের ল্যান্ডিং গিয়ারকে বলছে মেন ল্যান্ডিং গিয়ার।
তো আন্ডার ক্যারেজ বোঝা গেল কি? আন্ডার ক্যারেজ হলো বলতে বোঝায় ল্যান্ডিং গিয়ার, ল্যান্ডিং গিয়ার বলতে বোঝাচ্ছে নোজ ল্যান্ডিং গিয়ার, মেন ল্যান্ডিং গিয়ার, ঠিক আছে? অর্থাৎ এগুলো একটা হুইল বলে বা চাকা বলে এটাকে। গিয়ার মানে বোঝাচ্ছে এখানে চাকা, হুইল, যেমন মোটরসাইকেলের চাকা থাকে সেরকম এয়ারক্রাফটের সেম চাকা থাকে। তো এখন আমরা চলে আসছি নোজ সেকশন। এয়ারক্রাফটের যে এই যে সামনের যে অংশটা রয়েছে এটাকে বলছে নোজ সেকশন, অর্থাৎ নোজ, এয়ারক্রাফটের নোজ, নাক। তো এয়ারক্রাফটের নাকে এই এয়ারক্রাফটের নোজ সেকশনে কি কি রয়েছে? এই যে এই সেকশন যে সামনের অংশে এয়ারক্রাফটের নোজ সেকশনে কি কি রয়েছে? এক রয়েছে ওয়েদার রেডার, 2 এয়ার ডাটা সেন্সার, এয়ার ডাটা সেন্সার, 3 লোকালাইজার, 4 লোকালাইজার সেন্সার থাকে, 4 গ্লাইড স্লোপ সেন্সার। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আরো জানবো। এবং এই নোজ সেকশন দেখছি আমরা, এটাকে নোজটাকে কিন্তু ওপেন করা যায়। যে ওপেনটা করছে এখান থেকে যখন এই নোজটাকে যখন অনেকটা যে বল, যে গোলাকৃতি বলটাকে মাঝখান থেকে কাটলে পারে যে ফাঁপা অংশ হয়, সেই ফাঁপা অংশটাকে যেমন দেখতে হয় ঠিক সামনের যে নোজ সেকশনটাকে যখন ওপেন করা হবে ঠিক সেরকম দেখতে হয়। তো সেই অংশটাকে বলছে র্যাডোম, সেই অংশটাকে কি বলছে? র্যাডোম। তো এখন আমরা চলে আসি উইংয়ে। উইংয়ে আমরা দেখলাম মেন প্লেনের মধ্যে পড়ছে। তো এই যে উইং রয়েছে, এই উইংয়ের মধ্যে কি কি পড়ছে? উইংয়ের মধ্যে পড়ছে, উইংয়েরও পার্ট রয়েছে। উইংয়ের মধ্যে প্রথমে পড়ছে সেটা হলো এলেরন, এলেরন। তারপরে রয়েছে এই যে ব্ল্যাক কালারের যেটা রয়েছে সেটা হলো ফ্লাপস। ছোট ছোট এয়ারক্রাফটের ক্ষেত্রে একটা এলেরন থাকে, মানে একটা এয়ারক্রাফটের একটা ডানাতে একটা এলেরন থাকে, একটা ফ্ল্যাপস থাকে ছোট বিমানের ক্ষেত্রে। মাঝারি বিমানের ক্ষেত্রেও একটা এলেরন থাকে, দুটো ফ্ল্যাপস থাকে। আর বড় যে জাহাজগুলোর ক্ষেত্রে, বিমানগুলোর ক্ষেত্রে, বড় বিমান কোনগুলো? যেমন এয়ারবাস A380, বোয়িং 747, এই এয়ারক্রাফটগুলোর ক্ষেত্রে বিমানের যে ডানা, সেই ডানাতে দুটি এলেরন থাকে বা দুটি বা তার বেশি ফ্লাপস থাকে। তো বড় এয়ারক্রাফট যত হবে তত এই যে বিমানের ডানাতে এলেরনের সংখ্যা এবং ফ্লাপসের সংখ্যা বাড়ে। কিন্তু নর্মালি ছোট বা মাঝারি টাইপের এয়ারক্রাফটগুলোতে একটা এলেরন একটা ফ্লাপস থাকে। তো আমরা ফ্লাপস এবং এলেরনের যে ভূমিকা সেটা আমরা পরের ভিডিওতে জানবো। শুধুমাত্র পার্টসটা দেখিয়ে দিলাম। এই ডানার যে সামনের যে অংশ, এই যে সামনের অংশটাকে এই সামনের অংশটাকে কি বলছে? এটাকে বলে লিডিং এজ। বিমানের ডানার সামনের অংশটাকে, বিমানের যে ডানা, এই ডানার সামনের অংশটাকে বলছে লিডিং এজ। আর পিছনের অংশ, অর্থাৎ এই পিছনের যে অংশ, যেহেতু ডানাটা সামনের দিকে রয়েছে, আর এর পিছনের দিকে যে ডানার যে অংশ বলতে যে এই অংশটাকে কি বলছে? ট্রেইলিং এজ। তো ডানার এই সামনের অংশটাকে বলছে, এই যে এই ডানার সামনের অংশটাকে বলছে লিডিং এজ। আর পিছনের অংশ, অর্থাৎ এই যে ডানা রয়েছে, এখানে ডানাটা দেখিয়েছি, এই ডানার এই অংশটাকে বলছে ট্রেইলিং এজ। পিছনের অংশ, এটাকে বলছে পিছনের অংশ, ট্রেইলিং এজ। আর এই সামনের অংশটাকে বলছে
লিডিং এজ, যেহেতু সামনে রয়েছে সেই জন্য বলছে লিডিং এজ, ঠিক আছে। এই ট্রেলিং এজের সঙ্গেই রয়েছে এলোরন ফ্লাপস। এবার এলোরনের মধ্যে যে রেড কালারের যে প্লেটটা দেখতে পাচ্ছি সেটা হলো ট্রিম ট্যাব। ট্রিম ট্যাব এর আগেও আমরা পড়েছি, কিসের মধ্যে ছিল, এলিভেটরের মধ্যে ছিল, রাডারের মধ্যে ছিল। তো এই তিনটি পার্টের মধ্যে শুধুমাত্র ট্রিম ট্যাব থাকে, কিসের মধ্যে, এলোরন, এলিভেটর, রাডার। তো এই তিনটের মধ্যে ট্রিম ট্যাব থাকে। এবার আমরা চলে আসি সামনের অংশ, অর্থাৎ লিডিং এজে কি কি রয়েছে। লিডিং এজে রয়েছে এই যে এই অংশটা, এই যে অংশটা রয়েছে, এই অংশটাকে বলছে স্ল্যাটস। এই অংশটাকে বলছে স্ল্যাটস। আর যে বিমানের উপরের অংশ, অর্থাৎ বিমানের উপরের দিকে অংশ, অর্থাৎ এই যে এই পার্টটা, এই যে সাদা পার্টটা রয়েছে এখানে, যে খোপ খোপ টাইপের রয়েছে, এই অংশটাকে বলছে স্পয়লার। এই অংশটাকে বলতে স্পয়লার, এই অংশটাকে বলছে স্পয়লার, এই অংশটাকে স্ল্যাটস বলছে। তারপরে চলে আসছি বিমানের যে ডানার শেষ অংশ, বিমানের ডানার শেষ অংশটাকে কি বলছে, উইং টিপ। যেখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে, তারপরে যে অংশটা এদিকে আরটু এক্সটেন্ড করেছে, অর্থাৎ আরটু প্রসারিত হয়েছে, সেটা কিন্তু সমতল নয়, সেটা কিন্তু বাঁকানো। অর্থাৎ এই পর্যন্ত সমতল হয়েছে, এই পর্যন্ত শেষ হয়েছে, তারপরে এয়ারক্রাফটের এই যে অংশটা দেখছি, এই অংশটা এরকম বাঁকানো থাকে, অর্থাৎ উপরের দিকে উঠানো থাকে। এটাকে বলছে উইংলেট, এটাকে বলছে উইংলেট। তাহলে বিমানের শেষ অংশ, যে শেষ অংশ যেখানে শেষ হয়েছে সেটাকে বলছে উইং টিপ বলছে। আর যে তারপরেও কিছুটা প্রসারিত হয়েছে, কিছুটা বাঁক নিয়েছে, এরকম মানে এরকম উপরের দিকে এরকম বাঁক নিয়েছে, তো সেই অংশটাকে বলছে উইংলেট। তারপরে আসি ককপিট। ককপিটে কি থাকে, ককপিটে পাইলট থাকে, অর্থাৎ পাইলট বসে ককপিটে। যে অংশটা বলছে, যে সামনের অংশটাকে বলেছে, এই যে অংশটা, এই অংশটায় কি থাকে, এই অংশটাকে বলছে ককপিট। ককপিটে কি থাকে, পাইলট বসে, এবং সেই ককপিটে থাকে কন্ট্রোল স্টিক অর ইয়োক। কি থাকে, কন্ট্রোল স্টিক অর ইয়োক। তাহলে ককপিটের মধ্যে কি থাকে, ককপিটের মধ্যে থাকে পাইলট, অর্থাৎ পাইলট ওখানে বসে ককপিটে। ককপিটের মধ্যে আর কি থাকে, কন্ট্রোল স্টিক অর কন্ট্রোল স্টিক অর ইয়োক। কন্ট্রোল স্টিক এর ইয়োক হলো বিমানকে কন্ট্রোল করার জন্য এক ধরনের এরকম থাকে, যেরকম ফোর হুইলারের যেমন আমরা স্টিয়ারিং বলি, সেরকম সে ঠিক এয়ারক্রাফটে এরকম টাইপের থাকে, সেটাকে বলছে কর ইয়োক। তারপরে কি থাকে, থ্রটল থাকে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপরে থাকে রাডার প্যাডেল। রাডার প্যাডেল, আচ্ছা এখানে রাডার রয়েছে, এই রাডারটাকে কন্ট্রোল করার জন্য প্যাডেল থাকে। তারপরে কি থাকে, ফ্লাইট ইনস্ট্রুমেন্ট থাকে। তারপরে কি থাকে, কমিউনিকেশন রেডিও, ঠিক আছে। তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।